নমস্কার বন্ধুরা, আপনাদেরকে দ্য রিয়েল আন্দামান লাইফস্টাইল ব্লগে নমস্কার জানাচ্ছি। আজকে আমি চিংড়ি মাছের মালাইকারি করব। একটা নারকেল নিয়ে নারকেলকে ভালো করে কড়িয়ে নেব। এই দেখুন, এইভাবে কড়িয়েছি। আপনারাও নারকেলটা ভালো করে জোরে জোরে মেখে নেবেন। প্রথমে শুকনো নারকেলটাই, তারপরে জল নিয়ে নেবেন সঙ্গে। ভালো করে জোরে জোরে মাখলে নারকেলের দুধ বের হবে। অল্প অল্প পরিমাণে জল দেবেন। প্রথমে অল্প জল দিয়েই মাখবেন। বেশি জল দিলে নারকেলের দুধ ভালো বেরোবে না। এই দেখুন বন্ধুরা, আমি মেখে নিয়েছি। দেখে নারকেলের দুধটা কত সুন্দর বেরোচ্ছে। তারপরে অল্প অল্প জল দিয়ে মাখতে থাকবেন। নারকেলের সমস্ত দুধ বেরিয়ে যাবে। জল যতটুকু দরকার সেটুকুই দিবেন। নারকেলের দুধটা বেরিয়ে গেলে নারকেলের যে ছাবাটা থাকবে সেটা চিমড়ে ফেলে দেবেন, আর দুধটাকে বের করে আলাদা করে নেবেন। আমি এইভাবে সম্পূর্ণটা করে নিয়েছি। চিংড়ি মাছ ছাড়িয়ে নিয়েছি। চিংড়িতে হলদি পাউডার দিয়ে দিলাম। তারপরে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব। এটাকে ভালো করে মেখে নিয়েছি। তারপরে কড়াই গরম হয়ে গেছে, সরষের তেল দিয়ে দিয়েছি। আপনারা চাইলে যে কোনো তেল দিতে পারেন। তারপরে এতে সর্ষে দিয়ে দিলাম, শুকনো মরিচ দিয়ে দিয়েছি, তেজপাতা দিয়েছি। তেজপাতাকে একটু ছেড়ে দিয়েছি। নাড়িয়ে চাড়িয়ে এতে কারিপাত্তি দিয়ে দিলাম। তারপরে চিংড়ি মাছ দিয়ে এটাকে সামান্য হালকা একটু ভেজে নেব। বেশি ভাজবো না, যেহেতু এটা মালাইকারি হবে। নাড়িয়ে চাড়িয়ে নেবেন এটাকে এপাশ ওপাশ করে। একটু সময় রেখে দেওয়ার পর চিংড়ি মাছে একটু মরিচ পাউডার দিয়ে দিলাম। আপনারা ঝাল যতটুকুই খাবেন সেটুকুই দেবেন। আবার নাড়িয়ে চাড়িয়ে নারকেলের দুধটা বের করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। একটুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে এটাকে ফুটিয়ে নেবেন। এতে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবেন। লবণ এতে অল্পই দেবেন, বেশি দেবেন না, কেন কি এতে নারকেলের দুধ দেওয়া হয়েছে। লবণ একটু বেশি পড়লেই লবণ বেশি লাগবে। এটা হয়ে গেছে। জিরা পাউডার দিয়ে এটাকে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে ফেলবো। হয়ে গেছে বন্ধুরা, নামিয়ে ফেলেছি। দেখুন কত সুন্দর হয়েছে। আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ।